জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে জানেন না যানবাহনের চালকরা। রাজধানীর পাম্পগুলোতে আজও ছিল আগের চিত্র, কোথাও কোথাও তেল বিক্রি বন্ধ। ফুয়েল পাস চালুর পরও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান কেউ কেউ। বিজয় সরণি থেকে জিয়া উদ্যানের এই সড়কে যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। দীর্ঘ এই সারি শেষ হয়েছে প্রায় 2 কিলোমিটার দূরে তালুকদার ফিলিং স্টেশনে। রবিবার ভোর থেকে একই চিত্র রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনের আশপাশে। এখানেও প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সারি। তেল শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ঠেলে মোটরসাইকেল নিয়ে আসেন। হাঁটি নিয়ে এসেছি বলতে একটু তেল আছে, 10-20 ফিটে নাটটা টানতেছে। এভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত পাম্প পর্যন্ত যাওয়ার পথে এভাবে কিন্তু টানতে হবে, এই জন্য স্টার্ট দিচ্ছি না। আবার দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না অনেক পাম্পে। সন্ধ্যার পরে লাইন অনেক বেশি থাকে, এই জন্য আজকে ভোরে বেরোইছি, আসছি যে 2 ঘন্টায় হয়ে যাবে। আমার 9টায় অফিস, 6টায় বেরোইছি, 8টার মধ্যে হয়ে যাবে। বাট এখন 11টা বাজতে চলে, এখনও মাত্র আসলাম পাম্পে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করা এবং ফিলিং স্টেশনগুলোই শৃঙ্খলা ফেরাতে সরকার ফুয়েল পাস মোবাইল অ্যাপ চালু করে 9 এপ্রিল। কিন্তু তা নিয়েও অব্যবস্থাপনার অভিযোগ করেন অনেকে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে গেছি, দেখি সাইট আন্ডার মেইনটেনেন্স, সো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন কি করবো, এই দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না অ্যাপসটা, কারণ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে গেলে করা যাচ্ছে না, বা মাঝখানে কিছু সময় অন থাকতেছে, কিছু সময় অফ থাকতেছে। সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক চাহিদা এবং একই গ্রাহক বারবার তেল কিনতে আসায় পাম্পগুলোতে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। আপনি যখন লিমিট শেষ করবেন আপনি কিন্তু তেল আর পাচ্ছেন না। একই সাথে আপনি আমার স্টেশন থেকে যদি তেল নেন, আপনি ওই দিন যদি অন্য স্টেশনে ট্রাই করেন, আপনি কিন্তু মার্ক হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি শাস্তিযোগ্য অপরাধ এটা, আপনি এটা পারেন না। তো এই জায়গাগুলো হয়তো বা ঠিক হবে বলে আমরা আশা করতেছি। আজকের আরও 5টা অ্যাড করা হয়েছে, হয়তো ওইগুলো অ্যাড করা নিয়ে কোনো মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিম কাজ করতেছে। ভেরি শর্ট টাইম, আজকের হবে না, যতটুকু আমরা জেনেছি কালকের নাগাদ এটা ঠিক হয়ে যেতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব পড়ে বাংলাদেশে। জ্বালানি তেল নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হলেও আমার পেছনের গাড়ির এই দীর্ঘ সারি বলছে মানুষের মধ্যে এখনও উদ্বেগ কিংবা আতঙ্ক কোনোটাই কাটেনি। একই সাথে রয়েছে জ্বালানি তেল নিয়ে সিন্ডিকেট এবং কালোবাজারের অভিযোগ। এখন মাঠের চিত্র স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে সেটি এখন বড় প্রশ্ন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।